গাছ ভর্তি সবেদা পেতে চান তো অবশ্যই এই সময় অর্থাৎ মার্চ এপ্রিল মাসে এই কাজগুলো করলেই কেল্লাফতে। ফুল আসবে গাছ ভর্তি, ফুল ঝরে পড়বে না একটাও, তাই ফল পাবেন ঝুড়ি ভর্তি করে। অনেকেই ছোট গাছে ফুল ফল চান নার্সারির মতো, আবার অনেকেই গাছে ফল দেখে সেই গাছ কিনে আনার পর আর ফল পান না। কিভাবে পাবেন? নার্সারিতে যে টিপস ফলো করে তা তো আর আপনি জানেন না, তাই ফলন পান না। এবার আর চিন্তা নেই, গাছ ছোট থেকে অথবা বড় সমস্ত গাছে ফুল ফল ভরে থাকবে। আপনার ছাদের সবেদা গাছটি ফলে পরিপূর্ণ হয়ে থাকবে। ভিডিওটি সম্পূর্ণ দেখুন। নমস্কার বন্ধুরা, আমি পর্ণা আর আপনারা দেখছেন গার্ডেনিং উইথ পর্ণা। যেসব বন্ধুরা আমার চ্যানেলে নতুন ভিজিট করছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব ও শেয়ার করে পাশে থাকবেন বাগানের বিভিন্ন ধরনের টুকিটাকি টিপস ফলো করার জন্য। একমাত্র সবেদা গাছে আপনি লক্ষ্য করবেন ফলের পাশাপাশি নতুন করে ফুল আসে। আর এই মার্চ থেকে এপ্রিল মাস হলো সেই মোক্ষম সময়। এই সময় গাছে কিছু পরিচর্যা করতে হয় ফুল ও ফল পাওয়ার জন্য। আমার এই গাছটির বয়স 3 বছর। আগে কোনোভাবেই ফুল আসছিল না, তারপর যদিও ফুল এলো সেগুলো ঝরে যেতে লাগলো। বিভিন্ন খাদ্য মাইক্রোনিউট্রিয়েন্টস দিলেও কাজ হচ্ছিল না। একদিন এক নার্সারি কাকুকে এই সমস্যা বলতে তিনি আমাকে দুটো জিনিস গাছে প্রয়োগ করতে বলেন, আর তাতেই হলো বাজিমাত। কী জিনিস দিলাম সমস্ত বলবো, কিন্তু সেই জিনিস প্রয়োগের আগে সবেদা গাছে ছোটোখাটো বিষয়ে ধারণা করে নিই। সবেদা গাছ কখনোই কিন্তু কাটিং করবেন না। এই গাছ ডাল ছাঁটাই একেবারেই পছন্দ করে না। ডাল কাটিং করলে ফুল ফল হওয়া গাছও কিন্তু একেবারে ডরমেন্সিতে চলে যাবে, আর কখনোই ফুল আসবে না। তাই রুট প্রুন করলেও কখনোই ডাল কাটিং করবেন না। অনেক বাগানি এই ভুল করে ভাবেন কেন আর গাছে ফুল আসছে না, তাই আগে থেকে সতর্ক থাকা ভালো। এই সময় রোদের তাপ যেহেতু বাড়ছে তাই গাছে জলের চাহিদাও বাড়বে, তাই দুবেলা গাছে পর্যাপ্ত জল দিন। রোদ ও জল সমানভাবে পেলে গাছ তাড়াতাড়ি ফুলের দেখা পাবেন। যারা ফুল ও গুটি ঝরা নিয়ে চিন্তিত তাদের চিন্তাও অনেকটাই লাঘব হবে। জল টান পড়লে গাছের ফুল ও ফল ঝরে যায়, তাই অবশ্যই জল দিন। এই সময় গাছে নাইট্রোজেন জাতীয় খাবার একেবারেই দেবেন না। এই খাবার অতিরিক্ত প্রয়োগে গাছের বৃদ্ধি হবে ঠিকই, কিন্তু ফুলের দেখা পাবেন না। এই দিকগুলো আগে আমাদেরকে খেয়াল রাখতে হবে সবেদা গাছে গাছ ভর্তি ফুল ও ফল পাওয়ার জন্য। এবার আসি এই সময় কি খাবার প্রয়োগ করব বা আমি কি খাবার দিয়েছি। বন্ধুরা, আমি এই গাছে একটি ঘরোয়া খাবার প্রয়োগ করে চলেছি 15 দিন অন্তর, যা প্রত্যেকের বাড়িতেই থাকে। আবার আমরা অনেকে এই জিনিসের উপকারিতা না জেনে ফেলে দিই। এই খাবারে থাকে প্রচুর পরিমাণে পটাশ, ক্যালসিয়াম ও বিভিন্ন ধরনের মাইক্রোনিউট্রিয়েন্টস। এর প্রয়োগে ফুল আসবে গাছ ভর্তি, গাছের চেহারাও হবে দারুণ। জিনিসটি হলো মাছের মোটা বা উচ্ছিষ্ট জিনিস। এটি ব্যবহার করেই আমি ফলন পেয়েছি। একটি গাছের জন্য একটি মাছের পোঁটা বা কানকো নিতে হবে। এই খাবার প্রয়োগের আগে গাছের গোড়া সম্পূর্ণ আগাছামুক্ত করে নিতে হবে। এরপর গাছের গোড়াটিতে নিড়ানি কিংবা লাঠির সাহায্যে চারদিকে 4টি গর্ত করে নিতে হবে। গর্তগুলো একটু বড়োভাবেই করতে হবে যাতে খাবারটি সুন্দরভাবে গর্তের মধ্যে দেওয়া যায়। চতুর্দিকে 4টে গর্ত করে নিয়েছি। এরপর আমি চামচের সাহায্যে এই মাছের পোঁটা বা উচ্ছিষ্ট অংশগুলি চারদিকে সমানভাবে দিয়ে দেব। এক্ষেত্রে আপনারা চামচের বা গ্লাভসের ব্যবহার করতে পারেন। খাবারটি দেওয়া হয়ে গেলে সুন্দরভাবে গর্তের মধ্যে আস্তে আস্তে খাবারটি ঢুকিয়ে দিতে হবে। এরপর অতি অবশ্যই কিন্তু উপর দিক থেকে এইভাবে মাটি চাপা দিতে হবে। খাবার প্রয়োগের পর অবশ্যই কিন্তু পর্যাপ্ত জল দিতে হবে। এই খাবার প্রয়োগের পাশাপাশি আমি এই গাছে ব্যবহার করেছি বুস্টার 2। এটি একটি অত্যন্ত শক্তিশালী পাওয়ারফুল একটি মাইক্রোনিউট্রিয়েন্টস, যা গাছের ফুল ফল আনতে সাহায্য করবে এবং তার দ্বিগুণ গতিতে দ্রুত কার্যকরী ভূমিকা পালন করবে। এটি আমি 1 লিটার জলে 1 ফোঁটা দিয়ে সকালবেলা ব্যবহার করেছি। খেয়াল করে 1 ফোঁটাই কিন্তু 1 লিটার জলে দেবেন। অত্যধিক কি ব্যবহারে কিন্তু গাছের পাতা পুড়ে যেতে পারে, তাই জন্য অল্পই ব্যবহার করবেন। এই বুস্টার 2ই হলো নার্সারির টপ সিক্রেট খাবার, যা প্রয়োগে অত্যন্ত ছোট গাছেও ফুল ও ফল আনা সম্ভব। তবে আমি এক্ষেত্রে একটা কথাই বলবো, গাছকে একটু বয়স হতে দিন। সঙ্গে সঙ্গেই নার্সারি থেকে গাছ কিনে আনার পরই একেবারেই ফুল ও ফলের আশা করবেন না। গাছ একটু সুগঠিত মজবুত হলে ফুল ফল আপনা থেকেই হবে এবং তার ঝরে যাওয়ার প্রবণতাও অনেকটাই
হারে কমবে। তাই জন্য গাছকে একটু সময় দিতে হবে। এই খাবারগুলি প্রয়োগের পরপরই দেখবেন প্রতিটা ব্রাঞ্চে এরকম গুচ্ছ গুচ্ছ পরিমাণ ফুল আসবে। তখনই কিন্তু সকালবেলার দিকে আমাদেরকে এই ফুলের পরাগায়নের কাজটি করে নিতে হবে। ঠিক যেইভাবে আমি ফুলগুলোকে চেপে চেপে দিচ্ছি, ঠিক এই রকমভাবে প্রত্যেকটা প্রস্ফুটিত ফুলকেই আপনারা এইরকমভাবে চেপে দেবেন। তাহলে কি হয়, ফুলের পরাগায়ন হয়ে যায় এবং এই ফুল থেকে ফল হওয়ার চান্স 100% বেড়ে যায়। তাই জন্য এই কাজটি আমাদেরকে করতে হবে প্রত্যহ সকালবেলা, ঠিক খেয়াল করে যেই ফুলগুলো সেই দিনই প্রস্ফুটিত হচ্ছে সেই ফুলেই কিন্তু আমাদেরকে এই কাজটি করতে হবে। আজকের ভিডিওটি এখান পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটা লাইক করবেন ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আশা করছি সবেদা গাছের ফুল ফল নিয়ে আর আপনাদের কোনো চিন্তা থাকবে না। ঠিক এই পদ্ধতিতে গাছে খাবার প্রয়োগ করুন, আপনাদের গাছেও সবেদা ফুল ও ফলে ভরে উঠবে।